প্রায় এক মাসেও গ্রেপ্তার নয় অভিযুক্তরা। গৃহবধূর রহস্য মৃত্যু, মালদা পুলিশ সুপারের দরখাস্ত, মৃতের পরিবার নেই বিচারের দাবিতে ক্ষোভ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখন অবধি অধরা অভিযুক্তরা। এমনই অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। স্থানীয় থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এবার নেই বিচারের দাবিতে মালদা জেলার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছে মৃতার ভাই। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানা নিজগাঁও আড়াইডাঙ্গা মমিনপাড়া এলাকার। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 6 বছর আগে রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর এলাকা বাসিন্দা সোনালী খাতুনের সঙ্গে পুকুরিয়া নিজগাঁও আড়াইডাঙ্গা মমিনপাড়ার বাসিন্দা রেজাউল আনসারি ওরফে রাফির বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের 4-5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে অতিরিক্ত যৌতুকের দাবিতে সোনালীর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। একাধিকবার বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হলেও অত্যাচার বন্ধ হয়নি বলে দাবি পরিবারের। অভিযোগ, গত 25 জুন রহস্যজনক পরিস্থিতিতে সোনালীর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, মৃতদেহ একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাদের দাবি, সোনালীকে পরিকল্পিতভাবে হত্যা করার পর ঘটনাকে আত্মহত্যা বলে দেখানোর উদ্দেশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় মৃতার ভাই শেখ লিটন পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি স্বামী রেজাউল আনসারি ওরফে রাফি, শ্বশুর মোহাম্মদ আনসারি, শাশুড়ি খিচিয়া বিবি, দেওর আলকাম আনসারি এবং রেজাউলের বন্ধু বাবলা আনসারি সহ মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। মৃতার পরিবারের অভিযোগ দায়েরের পর প্রায় এক মাস কেটে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাদের দাবি, অভিযুক্তরা এলাকার প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে পরিবারের আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শেখ লিটন বলেন, তারা শুরু থেকেই দ্রুত তদন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে তারা এবার মালদা জেলা পুলিশ সুপারের কাছে নেই বিচারের আবেদন জানিয়েছেন। মৃতার পরিবারের একটাই দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সোনালী খাতুনের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। উপরের অভিযোগগুলো মৃতার পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত নয়। ঘটনা তদন্ত চলছে এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলেও তা প্রকাশ্য করা হবে। এখন অবধি যারা রিয়েলিটি অফ ইন্ডিয়াকে ফলো করেনি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন এবং ভিডিওটা নিজের কাছে সীমাবদ্ধ না রেখে ভিডিওটা শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেন, যাতে এই পরিবারকে নেই বিচার পেতে পারে। বাবা মা চাপ দেয় কি আরও টাকা নিয়ে আয় এইরকম করে, তারপরে কিছু টাকা আবার আমরা দিই। তারপরে অন্য জায়গায় একটা জমিন কিনে দিই, সেটা হলো মেজেতপুরে পঞ্চায়েত অফিসের কাছে 1 কাঠা জমিন কিনে দিই আমার জামাইদাকে আর আমার বোনটাকে। ওরা দুজন মানে করতে থাকে, 2 দিন এখানে থাকতো, বাড়ি ছেড়ে ওখানে থাকতো, এরকম করে। তারপরে এরকম করে অন্য মেয়ের সাথে মানে ওর সম্পর্ক ছিল। আমার জামাইদায়ের মেয়েটা ছিল কলকাতা, জানতে পাই আমরা। তারপরে ওখান থেকে এসে হঠাৎ করে গ্রামে আমাদের মানে মাঝে মধ্যে ঝগড়া চলতো ওদের। তারপরে গ্রামের লোকজন করে বসে আমরা করতাম, সমাধান করেছি। তারপরে 24 তারিখে এসে বাইরে থেকে, ও ছিল শিলিগুড়ি থেকে এসে, হ্যাঁ 24 তারিখে এসেছে, 25, হ্যাঁ গত মাসের 24 তারিখে এসে 25 তারিখে ওকে মেরে ফেলেছে। কিভাবে মেরে ফেলে, ওর বন্ধু আর ওই বন্ধুটা আমার হলো বাবলা, ওরা দুজন মিলে মেরে ফেলে দড়ি লাগিয়ে গলাতে মানে পালিয়ে গেছে। ওরা মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে মেরে ফেলে দিয়েছে। জানতে পাই আমরা, ওখানে আমার মাসির বাড়ি আছে, খাওয়া দিতে যাই তো তখন দেখে কি গলায় রশি লাগা আছে, এরকম রশি লাগিয়ে মানে পালিয়ে গেছে বাড়ি থেকে, আর আসেনি, নিজের মেয়েকে পালিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ না ইনকোয়ারি করেছে, না ওর বাড়ি গেছে, কিছুই না। আজকে হয়ে গেল, হ্যাঁ পুলিশের কাছে গেছি, এফআইআর কপিও দিয়েছি আমরা। এফআইআর কপি জমা নিয়েছে, সাইডে রেখে দিয়েছে। তারপরে আমরা এখন কোর্টে গিয়ে করেছি, কোর্ট থেকেও চিঠি পাঠিয়েছে, না পাঠাওয়া নেই। এসপি অফিস থেকে এসেছে, তাও কোনো কাজ করেনি। হ্যাঁ এসপিকে জানিয়েছি, তাও ওদের কাছে চিঠিও এসেছে পুকুরিয়া থানাতে, তারাও কোনো কাজ করছে না। ওরা না, অ্যারেস্ট কেউ হয়নি এখন পর্যন্ত, বাড়িতে ঘুরে বেড়াচ্ছে সব। 5 জনের নামে, ওর রেজাউল আনসারি, একটা বাবলা নাম বলে আছে, ওর ভাই, ওর বাবা, ওর মা, ওরাও শান্তি করতো অনেক টাকা পয়সার জন্য। আরও 3-4 বাড়ি সোনাও দিয়েছিলাম, ওগুলাও নেই, সব নিয়ে পালিয়ে গেছে। বলেছিল ও ওখানকার গ্রামের লোক।
ওই শাহজাহান প্রধান বলছিল টাকা পয়সা নিয়ে কিছু করে দিস তো ভালো হবে। আমরা বললাম কি না, টাকা পয়সা লাগবে না। ওটা মির্জাতপুর প্রধান, পঞ্চায়েতের প্রধান। হ্যাঁ, পরানপুর ওটা পড়ে, সরি পরানপুরে। ওর বাড়ি হলো মির্জাতপুর। বলছিল কিছু সমাধান করে দিলে ভালো হবে, এরকম বলছিল, টাকা পয়সা নিয়ে এটা ওটা। এখন আমরা চাইছি ওদেরকে অ্যারেস্ট হোক, যেটা তদন্ত করা করুক পুলিশ প্রশাসন, ওটাই চাইছি আমরা। এর বিচার চাই সঠিক। হ্যাঁ, আমারই একটা বোন, ছোটাই বোন, আর কোনো বোন নেই, একটাই বোন ছিল। হয়ে গেল তো আপনার আজকে 20-25 দিন হয়ে গেল, কোনো না গাড়ি গেছে বাড়িতে, না কিছু গেছে। পুলিশরা যাচ্ছে, শুধু বলছে হ্যাঁ রিপোর্ট আসুক, তারপরে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে, বাড়িতেই আছে সপ্তাহে। শেখ লিটন, বাহারাল।